আগামী কয়েক মাসের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে এশিয়ার অন্যতম অ্যাডভান্সড এবং পাওয়ারফুল ফাইটার জেটের র্যাডার ইন্টিগ্রেট হতে চলেছে। ডিআরডিও ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিরূপাক্ষ এএসআর র্যাডারের ফার্স্ট লাইট ইভ্যালুয়েশন টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে, যা এখন এয়ারবোর্ন ট্রায়ালসের জন্য অপেক্ষায় রয়েছে। এবং এই র্যাডারই হতে পারে ভারতের সুপার সুখোই কর্মসূচির সবচেয়ে বড় গেম চেঞ্জার। বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্স প্রায় 63,000 কোটি টাকা ব্যয়ে সুপার সুখোই প্রজেক্টটি অত্যন্ত জোর কদমে পরিচালনা করছে। সুপার সুখোই হলো ভারতীয় বিমান বাহিনীর একটি মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে ভারতীয় বিমান বাহিনীর সুখোই 30 MKI ফাইটার জেটগুলিকে প্রায় 4.7 জেনারেশন প্ল্যাটফর্মে আপগ্রেড করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 84টি Su-30 ফাইটার জেটে বিরূপাক্ষ র্যাডার ইন্টিগ্রেট করার পরিকল্পনা রয়েছে এবং দীর্ঘমেয়াদে 200টিরও বেশি ফাইটার জেট এই আধুনিকরণ কর্মসূচির আওতায় আসতে পারে। তবে প্রশ্ন হলো, ভারতীয় বিমান বাহিনীর জন্য বিরূপাক্ষ র্যাডারটি কেন এত গুরুত্বপূর্ণ? বিরূপাক্ষ সবচেয়ে বড় শক্তি হলো গ্যালিয়াম নাইট্রাইড বা GAN প্রযুক্তি। GAN বেসড ট্রান্সমিট রিসিভ মডিউলে রয়েছে বেটার থার্মাল এফিসিয়েন্সি, যা বেশি শক্তিশালী সিগন্যাল তৈরি করতে পারে এবং কম হিট প্রডিউস করে, যা দীর্ঘ সময় ধরে ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও ফাইটার জেটের হাই এফিসিয়েন্সি বজায় রাখে, যা পুরনো গ্যালিয়াম আর্সেনাইড সিস্টেমের তুলনায় অনেক বেশি এফিসিয়েন্ট। রিপোর্ট অনুযায়ী এই র্যাডারে রয়েছে প্রায় 2400টি ট্রান্সমিট রিসিভ মডিউল, যা এটিকে ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার র্যাডারগুলির একটি করে তুলতে পারে। দীর্ঘদিন ধরে সুখোই 30 MKI ব্যবহৃত হয়েছে রাশিয়ান N011M বার্থ পেসার র্যাডার। একসময় এটি বিশ্বের অন্যতম উন্নত র্যাডার হলেও আজকের যুগে এএসআর র্যাডার টেকনোলজি অনেক বেশি এফিসিয়েন্ট, রিলায়েবল এবং অ্যাডভান্সড। এই বিরূপাক্ষ র্যাডারের ডিটেকশন রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। অর্থাৎ মনে করুন, রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে যদি কোনো পাকিস্তানি ফাইটার জেট ওড়ে, তখন এটি পাঞ্জাবের আদমপুর এয়ারবেস থেকে সহজেই শনাক্ত করা যাবে। তাছাড়া বিরূপাক্ষ র্যাডার চীনের J-20 স্টেলথ ফাইটার জেটকেও প্রাপ্ত করতে পারবে। অর্থাৎ যে কোনো স্টেলথ জেট 250 কিলোমিটার এবং কনভেনশনাল জেটকে 400 কিলোমিটারের ডিস্টেন্সের র্যাডারে ধরা পড়বে। তাছাড়া একসাথে 100টিরও টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম এই বিরূপাক্ষ র্যাডার। অর্থাৎ এন্টায়ার পাকিস্তানি এয়ারফোর্স মাত্র 2টো সুপার সুখোই 30 ফাইটার জেটের দ্বারা ঝুঁকির মুখে পড়তে পারে। বিরূপাক্ষর ফ্লাইট টেস্ট সফল হলে 2027 থেকে 30-এর মধ্যেই সুখোই 30 MKI ফাইটার জেটগুলিতে এই র্যাডার ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন হবে। তাই কমেন্টের মাধ্যমে জানান, ভারতের এই এএসআর র্যাডার টেকনোলজি মডার্ন ওয়ারফেয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।